খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানের দল পরিচালনা হচ্ছে সেই জায়গাটাতে একটা সন্দেহজনক বিষয় আছে। বেগম জিয়ার আরেকটু ওনার যে স্বাস্থ্যগত স্টেবিলিটিটা সেটা বাংলাদেশের রাজনৈতিক একটা প্রতিচ্ছবি। জরিপ নিয়ে আমার তেমন কিছু বলার নেই। সন্তুষ্টের বিষয় জরিপ নিয়ে আমার তো কোনো মন্তব্য নেই, কারণ হচ্ছে না আপনারা তো অবশ্যই যেটা প্রথমেই বলেছিলেন যে প্রফেসর ইউনূসকে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে সেটা শুধুমাত্র অবশ্যই ছাত্রদের একটা পরামর্শে, ছাত্রদের অংশগ্রহণে হয়েছে, শিক্ষার্থীদের একটা অংশগ্রহণে হয়েছে, কিন্তু সেটা বাংলাদেশের তখন রাজনৈতিক ঐক্যমত্য ছিল, সকল দলের বাংলাদেশের বিকল্প কে ছিল। বিষয়টা প্রফেসর ইউনূসের যে এমপ্লয়মেন্ট হয়েছে সেই জায়গাটাতে না, বিষয়টা হচ্ছে যে এরপরে উনি যেই কাজ করেছেন সেটা নিয়ে এনসিপি প্রথম দিন থেকেই বলে এসেছে যে যদি এই সরকার, তখন নাগরিক কমিটির একটা ফর্মে আমরা তখন কাজ করতাম, তো যেটা তখনই বলা হয়েছে যে এই সরকার যদি খারাপ কিছু করে বা জনবিরোধী কিছু করে সেটার জন্য সবচেয়ে বড় গলাটা তখন এনসিপিতে এখন যারা আছে, যেই লোকজনরা আছে তাদেরই হবে। তো যেটা আপা বলছিলেন, আমি শুরুতে একটু বলতে চাই যে এমন বিষয়টা এমন না যে তখন উনি ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত এনসিপি প্রফেসর ইউনূসের উপরে খুব খুশি ছিল, এরপরে খুশিটা কমে গেছে। বিষয়টা আমি এভাবে দেখি না। অনেকগুলো সিদ্ধান্ত বা অনেকগুলো টার্নিং পয়েন্ট এসেছে যে জায়গাটাতে সেই সময়ে এনসিপির জায়গা থেকে সরকারকে সমালোচনা করার, সরকারকে চ্যালেঞ্জ করার, সরকারকে কোশ্চেন করার সুযোগ এসেছে, এবং প্রত্যেকটা জায়গাতেই আপনি যদি তখন থেকে দেখেন এনসিপি এখন পর্যন্ত কখনো এই সুযোগটা মিস করে নাই যে আমার সমর্থিত সরকার যদি হয়ও, যেটা আমরা আমাদের অপর পাশ থেকে শুনি যে এনসিপি সমর্থিত সরকার যদি হয়ও, তারপরও এনসিপি এখন পর্যন্ত এমন কোনো সুযোগ মিস করেনি যেখানে অথরিটিকে চ্যালেঞ্জ করার দরকার ছিল, কোশ্চেন করার দরকার ছিল, অ্যাকাউন্টেবল করার দরকার ছিল। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটু বলার আগে আপনার জরিপটা নিয়ে একটু বলি। জরিপ নিয়ে আমি খুব বেশি চিন্তিত কখনোই হই না, কারণ জরিপ নিয়ে কথা বলতে গেলে জরিপের কনটেক্সট বুঝতে হয়, কাকে আপনি কখন প্রশ্ন করেছেন। আপা অবশ্যই শিক্ষা খাতের সাথে স্যাম্পলিংটা কি ছিল, জড়িত, স্যাম্পলিংটা কি ছিল, কাকে জিজ্ঞেস করেছেন, কোন কনটেক্সটে, কোথায় জিজ্ঞেস করেছেন, কার সামনে জিজ্ঞেস করেছেন, অনেক কিছুর উপরে নির্ভর করে, মানুষের আবেগ অনেক কিছুর উপরে নির্ভর করে। তো আমি জরিপে যেতে চাই না। জরিপে কি ফলাফল হবে সেটা বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে আসল জরিপটা দেখা যাবে। যেটা আমি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বলতে চাই, আমার কাছে মনে হয় যে আমার অর্ধেক কথা আপা বলে দিয়েছেন যে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড আপনি যখন চিন্তা করেন, আপনি একটু রাস্তাঘাটে বেরোলে আপনি দেখতে পারবেন নির্বাচন কমিশনের যে শুধুমাত্র দায়িত্ব। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ডে যাওয়ার আগে আমি আবারও বলছি, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু যেমন আপনার নিবন্ধন পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের সংশয় কিন্তু এখনও নির্বাচন হবে তো। আপনারা কিন্তু আবার বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে রাজনৈতিক অঙ্গনের সংকট এগুলো উত্তরণ হয়ে তখন তফসিল ঘোষণার এই বিষয়টি আসলে কি না, এখন বেগম জিয়ার এই মুহূর্তে যেই অবস্থায় তিনি আছেন, বাংলাদেশে একটা রাজনৈতিক আমরা একটা উৎকণ্ঠার মধ্যে দিন পার করছি যে তিনি কি অবস্থায় আছেন, তিনি কতটুকু সুস্থতার মধ্যে ফেরত আসবেন, বাংলাদেশের রাজনীতি ওনার অ্যাবসেন্সে কি হবে। ওনার অ্যাবসেন্স বলতে আমরা সবাই ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, বাট ওনার যে ফিজিক্যাল অ্যাবসেন্স সেটাও তো অনেক বড় একটা প্রভাব ফেলবে। আপনি হয়তো মনে করতে পারবেন যে কিছুদিন আগে যখন নির্বাচন দেওয়ার অনেক তাড়া পড়ে গিয়েছিল, তখন কিন্তু বেগম জিয়াই কিন্তু দায়িত্ব সহকারে বলেছিলেন সেই জায়গাটাতে সেই মুভমেন্টটাকে একটু চুপ করানোর জন্য, কারণ তখন একটা সংস্কারের দিকে দেশ যাচ্ছিল, একটা ভিন্ন আলোচনা যাচ্ছিল। তিনি তখন একজন দল তো পরিচালনা করছেন তারেক রহমান, খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানের দল পরিচালনা হচ্ছে সেই জায়গাটাতে একটা সন্দেহজনক বিষয় আছে। সন্দেহ বলতে আমি মানে সন্দেহ আসলে খালেদা জিয়ার মতন অভিভাবক বাদ দিয়ে তো বিএনপি দল চলছে না, কারণ যেটা আপা বলছিলেন যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে, আমি সন্দেহের জায়গাটা ওই জায়গাটা বলছি, আমি একটা কনস্পিরেসি থিওরিতে বলছি না, আমি বলছি যে যেহেতু খালেদা জিয়া এখন পর্যন্ত বিদ্যমান আছেন, বর্তমান আছেন, আমরা বেশ কয়েক জায়গাতে দেখতে পেয়েছি তিনি দলের নেতাকর্মীদেরকে ডেকে ভিন্ন দলের নেতাকর্মীদের সাথে ওনার সাক্ষাতে ওনার যে পরামর্শ, ওনার যে গাইডেন্স, সেটা বাংলাদেশের রাজনীতিকে এখনও পথ চলতে সাহায্য করছে। সেই জায়গা থেকে বলছি যে শুধুমাত্র যে তারেক রহমান দেশ চালাচ্ছেন সেটা আসলে বলার আমি মনে করি না যে খুব বেশি সুযোগ আছে। দলটা চালাচ্ছেন তো, দলের মধ্যেও তো আমরা আবার অন্তকলহ দেখতে পাচ্ছি, আমরা তাদের মধ্যে কোন দল দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আমরা একটা বড় দলে বা যে কোনো রাজনৈতিক দলই তো কম বেশি থাকে, আপনাদেরও তো সেদিনকার আভ্যন্তরীণ কলহ দেখেছি আমরা। অবশ্যই থাকতেই পারে, একটা জায়গাতে থাকতেই পারে, সেই জায়গাতে আমি বলছি যে শুধুমাত্রই তারেক রহমান চালাচ্ছে সেই কথাটার সাথে হয়তো বলাটা পুরোপুরি ঠিক হবে না। যেটা আমি বলছিলাম যে খালেদা জিয়ার ফিজিক্যাল অ্যাবসেন্সের কারণে বাংলাদেশের রাজনীতি এখন একটা উৎকণ্ঠার মধ্যে আছে, যে বাংলাদেশের রাজনীতিতে এখন যদি একটা
কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, কোনো ধরনের উৎকণ্ঠার সুযোগ তৈরি হয়, মানে কি এখন তফসিল ঘোষণা হলে কি কোনো উৎকণ্ঠার সংখ্যা আছে আপনার কাছে? আমরা মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং ওনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক সেক্টরে যা চলছে তাতে একটা উৎকণ্ঠার জায়গা তো রয়েই গেছে। না সেটা তো আছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা এখন করা হলে সংশয়টা বাড়বে, নিশ্চয়ই আপনার কোনো প্রেডিকশন আছে বা বিশ্লেষণ আপনার আছে কি সেটা আসলে? আমাদের কাছে মনে হয় যে বেগম জিয়ার আরেকটু ওনার যে স্বাস্থ্যগত স্টেবিলিটিটা সেটা বাংলাদেশের রাজনৈতিক একটা প্রতিচ্ছবি। উনি যতটুকু স্টেবল হবে বাংলাদেশের রাজনৈতিক সেক্টর ততটুকু স্টেবল হবে। কারণ যখন আপনি এখন এক জায়গা দিয়ে আপনি যদি নির্বাচনের আলাপটা শুরু করেন, অন্য জায়গা থেকে তো আবার অন্য আলোচনাও শুরু হচ্ছে যে তারেক রহমান আসছেন না কেন বাংলাদেশে, ওনার যদি নির্বাচন করতে হয় ওনার ভোটার হতে হবে, অনেক কাজ তো এখনো বাকি। অপরদিকে আবার ওনার যে কনস্পিরেসির কথা আমরা জানতে পেরেছি যে উনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, সেটাও তো একটা আলোচনার বিষয়। সেটাও যদি আপনি সর্ট আউট করতে না পারেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি নির্বাচন কোন দিক দিয়ে হবে? স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, স্বাধীনভাবে কোনটা কোথায় কোথায় ওনার স্ট্যাটাসের মধ্যেই ছিল যে উনি কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এমন কোথায় উল্লেখ করেছেন এটা? না, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে উনি স্ট্যাটাসে ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়ার মতো যে অবস্থায় উনি একক সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় নেই, একক নিয়ন্ত্রণের কথা, একক নিয়ন্ত্রণ। তো আমি তো সেই কথাই বলছি যে একক নিয়ন্ত্রণে উনি নেই। তো একক নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে অপর পাশের নিয়ন্ত্রণটা কার কাছে? সেটা হচ্ছে ওনার ফেরা সংক্রান্ত, মানে খুব স্পেসিফিকলি আর কি ওনার উনি বলেছেন ফেরা সংক্রান্ত, ব্যক্তি তারেক রহমান যে ফিরে আসবে। রাজনৈতিক দল অপারেশন কিংবা রাজনীতি অপারেশনের ক্ষেত্রে এমন কোনো মিনিং মনে হয় না ওখানে নেই।